হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। শীতকালে পিঠাপুলি খেতে সকলেরই ভালো লাগে। আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে। তো আমার আজকের রেসিপি হলো একটি পিঠা রেসিপি, যেটা হলো দুধ পুলি পিঠা। রেসিপিতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। দুধ পুলি বানানোর জন্য প্রথমেই পুরটাকে তৈরি করে নেব। এখানে দুটো মাঝারি সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ নলেন গুড়, মানে 200 ml। এখানে গুড়টাকে নারকেলের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। নারকেলটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইতে 1/2 কাপ মানে 120 ml মতো দুধকে ভালো করে ফুটিয়ে নিয়ে 60 ml মতো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে মেখে রাখা নারকেলটাকে। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো এলাচ গুঁড়ো। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, যদি না থাকে স্কিপও করতে পারেন। আর এই পুরটা তৈরি করার সময় অনবরত নাড়তে থাকতে হবে। যখন দেখবেন নারকেলটা এই রকম হাত দিয়ে মুঠো করা যাচ্ছে, তখন বুঝতে হবে পুরটা রেডি। এবারে পুরটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবং এই রকম গরম অবস্থাতেই এইভাবে হাত দিয়ে মুঠো করে নিচ্ছি, যাতে করে পরে পুলি পিঠার ভেতরে ভরার সময় সুবিধা হয়। এবারে পুলি পিঠার ডোটাকে তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লবণ। এবারে জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে 1/2 কাপ মতো জল তুলে রাখছি, পরে লাগলে ইউজ করব। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মতো ময়দা। এখানে একটা কথা বলে রাখি, যদি ঘরের চালের গুঁড়ো হয় তাহলে ময়দা দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট এই গুঁড়োটা দোকানের কেনা চালের গুঁড়ো, সেই জন্য ময়দাটা দেওয়ার ফলে পিঠাগুলো দুধে দেওয়ার পর পিঠার মুখগুলো খুলে যাবে না। এখানে একটু জলের প্রয়োজন আছে, তাই সামান্য পরিমাণে জল অ্যাড করছি এবং ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই চালের গুঁড়োটা দেওয়ার সময় এক হাত দিয়ে গুঁড়োটাকে দিতে হবে এবং অন্য হাত দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে গুঁড়োটা দলা পেকে যাবে। যখন দেখবেন চালের গুঁড়োটা এই রকম হাতে লেগে যাচ্ছে না, তখন বুঝতে হবে ডোটা রেডি। এবারে ডোটাকে তুলে নিয়ে এই রকম গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে এবং একটি স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এবারে এই রকম একটি কাঠের চাকতি নিয়ে নিচ্ছি এবং ডোটাকে দুভাগে ভাগ করে আবারও কয়েকবার ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। ডোটা মাখা হয়ে গেছে। এবারে ডোটাকে সমানভাবে পিস করে নিচ্ছি।
এবারে বাকি ডোটাকেও ভালো করে মেখে নিচ্ছি এবং একইভাবে পিস করে নিচ্ছি এবং সমস্ত পিসগুলোকে একটি ভেজা রুমালের সাহায্যে ঢেকে রাখছি। দেখুন ডোটাকে ঠিক এই রকমই স্মুথ হতে হবে। এবারে একটা ডো নিয়ে এই রকম চালের গুঁড়ো লাগিয়ে হাতের সাহায্যে প্রথমে সাইডটা এই রকম ভাবে করে নিতে হবে। তারপরে হাতের সাহায্যে এই রকম বাটি করে নিতে হবে। এবারে তৈরি করে রাখা পুরটাকে দিয়ে এইভাবে মুখ বন্ধ করে দিতে হবে। আমি আরেকটি পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাটি করলে যারা একদমই বাটি করতে পারেন না তারাও খুব সহজে বাটি করতে পারবেন। আমি আরেক রকমভাবে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগে সেইভাবেই করতে পারেন। একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। ফিরে আসছি পিঠাগুলো সব তৈরি করে। এখানে 3 কাপ মতো দুধকে মানে 750 ml দুধকে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো এলাচ গুঁড়ো এবং 1/4 কাপ মতো কনডেন্স মিল্ক। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুড়। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এবারে একটি স্প্যাচুলার সাহায্যে গুড়টাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং দুধটাকে ফুটতে দেব 3 থেকে 4 মিনিট মতো। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটাকে লোতে রেখে পিঠাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এবারে হালকা নেড়েচেড়ে হাই ফ্লেমে হতে দেব যতক্ষণ না পর্যন্ত দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠে। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটাকে লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে পিঠাটাকে হালকা করে নেড়ে দিতে হবে এবং হতে দিতে হবে আরও 2 থেকে 3 মিনিট মতো। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নলেন গুড় দিয়ে তৈরি দুধ পুলি পিঠা।
ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।